আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার কিটো সিরিজের দ্বিতীয় রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো কিটো চিকেন ক্যাশিউ নাট সালাদ। এটি আমার অত্যন্ত ফেভারিট একটি ডিশ। আমি প্রায় এটা খেয়ে থাকি এবং আজকে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন আমি এটা এত পছন্দ করি। সো চলুন ঝটপট দেখে নেওয়া যাক এটি আপনারা কীভাবে তৈরি করতে পারবেন। ধন্যবাদ দর্শক। আমাদের আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চিকেনের 3টি ছোট ছোট পিস, যে কোনো পিস হতে পারে। এরপর আমরা সেগুলোকে কেটে নিয়েছি বোন ছাড়িয়ে। তারপর মেরিনেশনের জন্য আমরা দিয়ে দিচ্ছি 4/1 টিস্পুন মতো লবণ। এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের স্বাদ মতো। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 4/1 টিস্পুন গোলমরিচের গুঁড়া। তারপর দিচ্ছি 1/2 টিস্পুন আদা চা চামচ আদা রসুন বাটা। তারপর সম পরিমাণ আদা চা চামচ সয়া সস। তারপর দিচ্ছি 1 টেবিল স্পুন ডিম। দেন আমরা সব একসাথে মিশিয়ে এটা ম্যারিনেশনের জন্য এইভাবে রেখে দিব 15 মিনিটস মতো। 15 মিনিটস পর আমরা চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল স্পুন মতো অলিভ অয়েল দিয়ে তারপর আমরা সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো, ছোট ছোট চিকেনের পিসগুলো আমরা এভাবে ভেজে নিচ্ছি। এখন দর্শক, চিকেনগুলো কুক হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। সেগুলো দেখতে এরকম দেখাচ্ছে। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি লাগবে এই সালাদে। আমরা নিয়ে নিয়েছি কিউব করে কাটা কিছু গাজর এবং ক্যাপসিকাম। এগুলো আমরা বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি। তারপর নিয়েছি ক্যাশিউ নাট। এই ক্যাশিউ নাটও আমরা বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি। দেখুন একটু গোল্ডেন ব্রাউন কালার এসছে। তারপর নিয়ে নিয়েছি একটা ছোট টমেটো, চপ করে এভাবে ছোট ছোট কিউব করে কাটা। আপনারা কিটো ডায়েটে টমেটো খুব বেশি না খাওয়াই ভালো, তবে দিনে একটা টমেটো আপনারা খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। এরপর নিয়েছি একটা ছোট শসা, সেটাকে আমরা কিউব করে কেটে নিয়েছি। এরপর আছে এখানে হিমালয়ান পিঙ্ক সল্ট, তারপর আছে গোলমরিচের গুঁড়া। দেন আমরা রেখেছি অলিভ অয়েল, আমরা অলিভ অয়েল একটু ইউজ করব। তারপর আছে সয়া সস, টমেটো সস, আর হচ্ছে সুইট চিলি সস। এরপর কিছু হোমমেড মেয়োনিজ আছে এখানে, যেটার রেসিপিটা আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করব, এখনও করা হয়নি। চলুন এবার আমরা একে একে স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো মিশিয়ে তৈরি করে ফেলি আমাদের আজকের কিটো ক্যাশিউ নাট সালাদ। তো প্রথমে দিয়ে দিচ্ছি এই মিক্সিং বোলে সেই চিকেনগুলো, যেগুলো আমরা একটু আগেই ফ্রাই করে নিয়েছি অলিভ অয়েল দিয়ে। তারপর সেখানে আমরা দিয়ে দিচ্ছি গাজর এবং ক্যাপসিকাম, যেগুলো আমরা ফ্রাই করে নিয়েছি বাটার দিয়ে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাশিউ নাটগুলো। সো ক্যাশিউ নাট আমাদের একটু খেয়াল রাখতে হবে, 50 গ্রামসের বেশি আমরা খাবো না। ক্যাশিউ নাট 50 গ্রামস মতো নিলেই ইনাফ। এরপর আমরা দিয়ে দিচ্ছি টমেটোগুলো। তারপর দিয়ে দিচ্ছি শসা। এরপর আমরা দিয়ে দিব সেই হোমমেড মেয়োনিজটা, যেটার কথা একটু আগে বলেছিলাম আপনাদেরকে। এই মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি অলিভ অয়েল দিয়ে। দোকানের মেয়োনিজগুলো সাধারণত ক্যানোলা অয়েল বা যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি করা হয়। সো আমরা সেটা অ্যাভয়েড করাই ভালো যারা আমরা কিটো ডায়েটে আছি।
মেয়োনিজটা আমরা দিয়েছি 1 টেবিল স্পুন। এরপর আমরা দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো অলিভ অয়েল। মেয়োনিজটা আমরা দিয়েছি ফ্যাট কন্টেন্টটা বাড়ানোর জন্য, অলিভ অয়েলটাও দিচ্ছি একই পারপাসে, ফ্যাট কন্টেন্টটা বাড়ানোর জন্য। এরপর হাফ টেবিল স্পুন মতো আমরা দিচ্ছি টমেটো সস। এটা অ্যাকচুয়ালি চিলি টমেটো সস। এই সসটা দেওয়া হচ্ছে ফ্লেভার অ্যাড করার জন্য। এরপর দিয়ে দিচ্ছি সেম পরিমাণ হাফ টেবিল স্পুন মতো বা তারও কম সুইট চিলি সস। দর্শক, আমরা জানি যে কিটো ডায়েটে এই ধরনের সসগুলো আমরা যত কম খেতে পারি ততই ভালো, কার্বোহাইড্রেট পরিমাণটা কম কনজিউম করার জন্য। তো আমরা খুব কম পরিমাণ ইউজ করব। সয়া সসটা একটু বেশি পড়ে গেছে, আমরা হাফ টেবিল স্পুন মতো ইউজ করব। আর আমরা এখানে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এটা দিচ্ছি 1/4 টিস্পুন বা তারও কম। এরপর আমি দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদ মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি গুঁড়ো করে রেখেছি এখানে। আপনারা এর বদলে নর্মাল যে বাসায় যে খাবার লবণটা থাকে সেটাও দিতে পারবেন, বাট হিমালয়ান পিঙ্ক সল্টটা যারা কিটো ডায়েট করছেন তাদের জন্য ভালো। এরপর আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা এই সালাদে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। দর্শক, আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো একে একে নিয়ে নিয়েছি এই মিক্সিং বোলে। এখন আমরা একটা চামচ দিয়ে আস্তে আস্তে সবগুলো মিক্স করে নিব। সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমাদের সালাদটা দেখতে এরকম দেখাবে। এরপর আমরা একটা প্লেটে নিয়ে এভাবে সার্ভ করব। সো দেখুন দর্শক, কত সুন্দর লাগছে এই সালাদটা, অনেক কালারফুল এবং অবশ্যই অনেক অনেক ফ্লেভার এখানে আছে। অনেকেই বলে থাকেন যে আমরা যারা কিটো ডায়েট করি আমাদের খাবারগুলো অনেক বোরিং, কিন্তু এই খাবার দেখে কেউ বলবে না যে এই খাবারটা বোরিং। এটা দেখতে যেমন কালারফুল, এটা খেতেও অনেক সুস্বাদু, অনেক মজার, কারণ এখানে অনেক ধরনের ফ্লেভার অ্যাড করা হয়েছে। সো যখন এটা আপনারা মুখে দিবেন কোনোভাবেই এই খাবারটা আপনাদের কাছে বোরিং মনে হবে না। আমি আপনাদেরকে এখন খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। সত্যি অনেক ধরনের ফ্লেভার একসাথে এর মধ্যে। আপনি যদি দেখেন এখানে সব ধরনের খাবার থাকার কারণে এখানে পুষ্টি মানও কিন্তু অনেক ভালো এই খাবারের, এবং এখানে সব ভালো শর্করা, ভালো ফ্যাট এবং ভালো প্রোটিন ব্যবহার করা হয়েছে। সো এটা একটা ব্যালেন্সড ডায়েটও বলতে পারেন, এবং কিটো ডায়েটের জন্য এটা পারফেক্ট বিকজ এখানে মেয়োনিজ যেটা তো দেওয়া হয়েছে সেই মেয়োনিজটা কিন্তু অলিভ অয়েল দিয়ে তৈরি করা। তারপর এখানে আছে ক্যাশিউ নাট। তারপরে আমরা বাটার এবং ঘি ব্যবহার করেছি এটা ভেজিটেবলসগুলো ফ্রাই করার জন্য, প্লাস চিকেনটা ফ্রাই করার জন্য। সো দিস ইজ এ পারফেক্ট মিল ফর দোজ হু আর অন কিটো ডায়েট। সো দর্শক, আপনারা এটা অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের কেমন লেগেছে। আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।